হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তা আজকাল একটা আমি নতুন রেসিপি নিয়ে আইছি। আর এই রেসিপিটা হইল দুধ পনির রেসিপি, যেটা খাইতে খুবই স্বাদ লাগে। গরম ভাতের সাথে তো আরও ভালো লাগে। তো এই রেসিপিটা আমি কি দিয়ে বানাই এটাই আমি আপনারা লোকে শেয়ার করবো। তো এর লিগে দেখো আমি চুলার মধ্যে একটা প্যান বয়াই দিছি, আর প্যানটার মধ্যে আমি তেলও দিয়া দিছি, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এখন দেখো আমি এটার মধ্যে দিয়া কাঁচা পনিরটা আমি একটু হালকা বাজিয়া নিমু। আর এই দেখো পনিরটা আমি ডুমু ডুমু করিয়া কাটিয়া নিছি। এখন এটারে আমি তেলের মধ্যে একটু বাজিয়া নিমু হালকাভাবে, আর দিয়া দিলাম একটু লবণটা দিয়া আমি পনিরটারে হালকাভাবে বাজমু। তো এই দেখো আমি আস্তে আস্তে করে পনিরটা বাজার পরে তারপরে দিকে আমি অন্য প্রসেসে যাইব। তো এই দেখো বন্ধুরা, আমার পনিরটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পনিরটারে নামাইয়া নিমু। তো এই দেখো সবটি পনির আমার কি সুন্দর বাচ্ছি, আমি বেশি বাচ্ছিও না। আর এদিকে দেখো আমার প্যানটা গরম হয়ে গেছে, এদিকে আমি দিয়া দিছি তেজপাতা, আর দিয়ার এই যে বড় এলাচি, এগুলো আমি ছিঁড়িয়া দিলাম বড় এলাচি, আর দিয়া দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়িয়ে, আর দিয়া দিমু এটার মধ্যে আস্তা জিরা সম্বাসে। তো এই দেখো আমি দিয়া দিছি সব সম্বাস। এখন আমি এটার একটু নাড়াইয়া দিমু। আর আমার সম্বাসটা একটু গরম হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে, তখন আমি এটার মধ্যে পেস্ট দিব। তো এই পেস্টটা দেখো এটার মধ্যে আমার চালমগজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেস্ট করছি, এটা আমি দিয়া দিব। আর এই দেখো এদিকে আমি একটু আদারে গ্রেট করিয়া দিয়ে যাতে সেন্টটা সুন্দর হয়। আর এই দেখো এখন আমি আদাটার একটু লাল লাল করিয়া বাজার পরে এটার মধ্যে আমি সব মশলাটি দিব। তো প্রথমে আমি দিয়া দিলাম এটার মধ্যে শুকনো লাল লঙ্কার গুঁড়া, আর এরপরে দিয়া দিলাম জিরার গুঁড়া, আর দিয়া দিলাম এই যে ধনিয়ার গুঁড়া, আর একটু জল দিয়া দিছি যাতে মশলাটা যাতে না পুড়ে। আর এখন এটার আমি একটু নাড়াইয়া দিমু। নাড়ানোর পরে আমি এটার মধ্যে দিয়া দিমু ফ্রেশ ক্রিম। তো এই দেখো আমি ফ্রেশ ক্রিমটা দিয়া আমি আবারও এটারে নাড়াইয়া নাড়ানোর পরে এটার মধ্যে আমি এই যে পেস্টটা আমি করিয়া রাখছি, এই পেস্টটা আমি এটার মধ্যে দিয়া দিমু। তো এই দেখো ওই পেস্টটা আমি সবটি দিয়া এটার মধ্যে দিয়া আমি এটারে আবারও কষাইমু। মশলাটা যত কষাইমু, তারপরে মশলাটা থেকে তেল বাইলে পরে তারপরে আমি এটার মধ্যে বাকি সবজি আর পনির অ্যাড করবো। তো এই দেখো আমি জলটাও ধুইয়া দিলেছি এটার মধ্যে। এখন আমি এটারে নাড়াই দিয়া এটা যখন ভাজা হইব, তখন আমি এটার মধ্যে সবজি অ্যাড করবো। তো দেখো এটা কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর এখন দেখো আমি এটার মধ্যে ক্যাপসিকামটা কাটিয়া এটার মধ্যে ক্যাপসিকামটা দিয়া দিছি, আর ক্যাপসিকামের ভিতরে যত বিচি আসলো এগুলি আমি ফালাইয়া দিছি। তো এই দেখো এখন আমি ক্যাপসিকামের লগে এখন আমি এটারে ভালো থেকে মিক্সড করিয়া, আর এখন আমি এটারে একটু ডাকনা দিয়ে ডাকিয়ে দিব যাতে ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়। তো দেখো বন্ধুরা, ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামটার লগে এটা মশলাটা তেল বেরিয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়া দিব পনির। তো এই দেখো বন্ধুরা, আমি বাজিয়া রাখা পনিরটি এটার মধ্যে দিয়া দিছি। এখন আমি এটারে আবারও নাড়াইয়া দিব, যাতে মশলাটা পনিরের ভিতরে যাতে ঢুকে। আর এই দেখো তরকারিটা কি সুন্দর কালার আইছে। আর এটারে এখন আমি একটু কষাইয়া তারপরে এটারে আমি জল দিয়ে ডাকিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা, মশলাটার থেকে তেল বেরিয়ে আইছে। মশলাটা যখন তেল বেরিয়ে আইছে, এখন এটার মধ্যে আমি জল অ্যাড করে দিছি গ্রেভির লেগে, আর জলটা আমি দিয়া দিছি গরম জল। তো আমি আমার পরিমাণ মতো যতটুকু লাগে আমি এতটুকুই আমি জল দিছি। আর এখন আমি এটারে আবারও নাড়াইয়া দেওয়ার পরে এরপরে আমি এটারে আর একটু 5 মিনিটের মতো উঠে দিব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আঁচে রাখছি। আর এই দেখো বন্ধুরা, আমি এখন গরম মশলাটা আমি বাটিয়ে রাখছি, এই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই যে 1 চামচের মতো চিনি। আর এখন নামানির আগে দিয়া দিব 1 চামচের মতো ঘি। রান্নার মধ্যে ঘি আর গরম মশলা এই দুইটাই দিলে নিরামিষ তরকারিটা খুবই স্বাদ হয়। আর এখন আমি একটু নাড়াইয়া দিছি যাতে সব মশলাটা এটির ভিতরে ঢুকে। তো এই দেখো বন্ধুরা, আমার পনিরের রেসিপিটা রেডি। দেখতেও কত সুন্দর লাগে, এটা সত্যিই খাইতে খুব স্বাদ হয়েছে। তো আপনারা একবার ট্রাই করিয়া দেখবা, এইরকম রেসিপি করে একবার ট্রাই করিয়া দেখবা, খুবই স্বাদ লাগে খাইতে। আর আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে থাকে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা, যাতে করি আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। আজকের লিগা টাটা, বাই বাই।